ইউকেতে বিজির ভিসা পাওয়া কি খুবই সহজ? এই প্রশ্নের উত্তর আসলে সরাসরি দেওয়ার মতো কোনো উত্তর নেই এখানে। কারণ বিষয়টা হচ্ছে যে এখানে যেটা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা বলে সাধারণত এটা 6 মাসে দেওয়া হয়। সাধারণত যাদেরকে দেওয়া হয় তাদেরকে 6 মাসের জন্য দেওয়া হয়। 6 মাস থেকে কেউ 2 বছর 5 বছরের জন্য আবেদন করতে পারেন। সাধারণভাবে এটা 6 মাসের জন্য দেওয়া হয়। এই স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসায় দেখাতে হয় বা মূলত যে বিষয়গুলো প্রমাণ করতে হয় সেগুলো হচ্ছে যে যিনি এ দেশে আসবেন, বেড়াতে আসবেন, তিনি যে দেশ থেকে আসছেন সে দেশের সাথে তার কি ধরনের ক্লোজ টাই, তার টাইটা কেমন সেটা ইমিগ্রেশন এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার সেটা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে উদ্দেশ্যে আসতে চান সে উদ্দেশ্যের সাথে সেটার ব্যাপারে তারা নিশ্চিন্ত হতে চান যে কি উদ্দেশ্যে সে আসতে চান এবং তারা বেশি নিশ্চিন্ত হতে চান যে বিষয়ে সেটা হচ্ছে যে উদ্দেশ্যেই তিনি আসুন না কেন, পর্যটন, ফ্রেন্ডস, ফ্যামিলি বা অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে সেখানে সেটা শেষ হওয়ার পর সেই উদ্দেশ্যটা সাধন করার পর মনে করেন যে কেউ কারো ছেলে মেয়ে দেখতে আসলো, ছেলে মেয়ে বাবা মাকে দেখতে আসলো, বা অন্য কোনো যে প্রয়োজনে সে এখানে আসলো সেই প্রয়োজনটা শেষ হওয়ার পরে তার লাইকলি সে কত দূর সে ব্যাক করতে পারে, দ্য পসিবিলিটি তার সে কি ব্যাক করে চলে যাবে কিনা, অর্থাৎ যে উদ্দেশ্যে সে আসছে, যে পারপাসে সে আসবে ইউকেতে, সেই পারপাস শেষ করার পরে সে কি আবার সে চলে যাবে কিনা, এই দুটা বিষয় প্রধানত দেখা হয়। তো সেই ক্ষেত্রে আসলে মূলত যে ব্যক্তি আসবেন তার সামাজিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, তিনি কি পোস্ট হোল্ড করেছেন অতীতে বা কি পোস্ট এখন হোল্ড করেন, তার সামাজিকতা, তার অর্থনৈতিক কতদূর সচ্ছলতা আছে, এই বিষয়গুলো তারা অবশ্যই বিবেচনা করেন। ব্যাংক স্টেটমেন্ট দেখেন, অনেকে অনেক রকম দলিলপত্র দেন সেগুলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি বিষয়গুলো ঠিক মতো প্রমাণ করা যায় সেই ক্ষেত্রে তাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তার অন্যান্য সম্পত্তির বিবরণ দিতে হবে, তার দেশে সে যদি কোনো কিছুর সাথে জড়িত থাকে, কোনো বড় কোম্পানির সাথে জড়িত থাকে বা কোথাও কোনো ভালো জব করে বা যে জবই করুক না কেন সেখান থেকে তার রিটার্ন কেমন আসে, উনি যদি রিটায়ারমেন্টে থাকে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো অর্থনৈতিক একটা সক্ষমতা এবং তাই এই দুটি বিষয় দেশের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য যথেষ্ট কাগজপত্র দিতে হবে। আর এখান থেকে ফিরে যাওয়ার ব্যাপারে তার মূলত তার অতীত যে ইমিগ্রেশন রেকর্ডটা আছে সেগুলোও বিবেচনা করা হবে, সেগুলো দেখা হবে এবং সেখানেই আসলে মেইন পয়েন্টটা সেখানেই, মানে যে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার তাকে সে মনে করতেছে কিনা যে হ্যাঁ তিনি তার যথেষ্ট পরিমাণে সম্পদ বা তার ইউকেতে আসার মতো সে অর্থনৈতিক সামর্থ্য আছে, সবকিছুই আছে, বা তার আমন্ত্রণে যিনি যাচ্ছেন সবকিছু ঠিক আছে, কিন্তু সে তার ব্যাক করার, তার দেশে ফিরে আসার সম্ভাবনা কতটুকু, এই ব্যাপারে ইউকে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার, হোম অফিসার এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার যখন নিশ্চিন্ত হবেন তারপরে ভিসাটা সাধারণত পাওয়া যায়। তা আমরা সাধারণভাবে কিছু বিষয় দেখেছি, এখানে অনেকগুলো বিষয় আছে, আপনারা এখানে অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাডভাইজারের সহযোগিতা নিতে পারেন এসব ক্ষেত্রে। যে বিষয়টা, একটা বিষয় আপনাদেরকে শুধু বলবো সেটা হচ্ছে যে আপনারা একটা বিষয় লক্ষ্য করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনারা যে ব্যাংক স্টেটমেন্ট গুলো দিবেন সেখানে যে বেশি মনে করেন যে আপনার যে ট্রানজিশন গুলো একটু ভ্যালু হাই, যে লেনদেনগুলো বেশ মনে করেন হাই লেনদেন 50,000 বা 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা, যে লেনদেনগুলো স্বাভাবিক লেনদেনের বাইরে যে লেনদেনগুলা ঊর্ধ্বমাত্রার হয় সেই লেনদেনগুলোর একটা ক্লারিফিকেশন আপনার
আপনাদের ব্যাংক স্টেটমেন্টের সাথে দিতে পারেন এবং বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্টটাকে যদি ভিজুয়ালাইজ করতে পারেন যে এখানে এই টাকা এসেছে, এখানে টাকা এসেছে বা কিভাবে এসেছে, এই জিনিসটা যদি ভিজুয়ালাইজ হয় এবং এটার একটা যদি ব্যাখ্যার সাথে সাথে যদি দিতে পারেন এবং আপনার যে অবস্থা সে অর্থনৈতিক অবস্থা, আপনি যার কাছে আসবেন তার রেকর্ড, এই সবকিছু মিলে যদি ভালো থাকে, অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার হয়তো বিবেচনা করতে পারে যে ওনার সব দিকে ঠিক আছে, কাজে এই ব্যক্তিকে ভিসা দেওয়া যায়। কাজে ভিসা পাওয়া খুবই হয়তো সহজ নয়, তবে খুব বেশি যে কঠিন সেটাও নয়। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।